হ্যালো বিদায় স্কটল্যান্ড। চলে এসছে আমাদের হ্যালো এভরিওয়ান, দোলনের ডায়েরির আরেকটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা ফাইনালি হোটেল থেকে চেক আউট করে গিয়েছি, আর এই যে আমাদের সেই লাগেজগুলো। তো চলো এডিনবার্গ ইউনিভার্সিটির এই সামনেটাকে একবার লাস্ট বারের মতন ভালো করে দেখে নি। এডিনবার্গের 4 দিনের ট্রিপ আমাদের কমপ্লিট হয়ে গেল, আর এবার পালা নিজেদের বাড়ি ফিরে যাওয়ার। তাহলে আমাদের স্কটল্যান্ড ট্রিপ কমপ্লিট, সমাপ্ত, দি এন্ড। এখন আমরা ফেরত চলে যাচ্ছি আমাদের জার্মানিতে। তো চলো আমরা এখানে অপেক্ষা করছি ট্রামের জন্য। হ্যালো বিদায় স্কটল্যান্ড। চলে এসছে আমাদের ট্রাম, এটা করেই আমরা চলে যাব এয়ারপোর্টে। তো চলো এবার উঠে পড়ি ট্রামে আর রওনা দিয়ে দিই এয়ারপোর্টের জন্য। তো আমরা ট্রামে উঠে পড়েছি, আর এইবার ওই 35 মিনিট মতন লাগবে এয়ারপোর্টে পৌঁছাতে। তো চলো একবারে এয়ারপোর্টে গিয়ে বাকিটা শেয়ার করছি। এখন বাজে ওই বিকেল 5টা, আর আমরা চলে এসেছি এডিনবার্গ এয়ারপোর্টে। আর ওই যে দেখো, দেখা যাচ্ছে ডিপার্চার সেকশন। তো আমরা এখান থেকেই ভেতরে চলে যাব। আসার সময় তো ভীষণই আনন্দ হচ্ছিল, তবে এখন যাওয়ার সময় মনটা কিন্তু বেশ খারাপ লাগছে। আর দুপুরবেলা এই যাবো তাড়নায় কোনো কিছুই আর আলাদা করে লাঞ্চ করা হয়নি, তাই আমরা এয়ারপোর্টে এসেই এখান থেকেই একটু খাবার খেয়ে নিলাম। এয়ারপোর্টের ভেতরে একটা কোরিয়ান ফুডের স্টল ছিল, তো সেখান থেকেই আমরা দুটো আইটেম নিয়ে নিয়েছিলাম। এই বাইরে এসে অনেক দিন ধরে আমার ভাত খাওয়া হয়নি, তাই ভীষণই রাইসের ক্রেভিংস হচ্ছিল, তাই আমি নিয়ে নিয়েছিলাম চিকেন আর স্টিকি রাইস বোল, আর সাথে ছিল অনেকটা স্যালাড। আর ওইদিকে শিবম নিয়ে নিয়েছিল একটি বার্গার ও ফ্রেঞ্চ ফ্রাইজ। তো চলো এবার তাড়াতাড়ি করে খাবারটা শেষ করে নিই। এখন বাজে ওই 6:45 মতন, আর আমরা ওয়েট করছি বোর্ডিংয়ের জন্য। অ্যান্ড ফাইনালি এইদিকে বোর্ডিং স্টার্ট হয়ে গিয়েছে। তো আমরা যাওয়ার টিকিটটাও অয়েরোউইংসেই কেটেছিলাম। তো চলো এবার একবারে ফ্লাইটে উঠে বাকিটা শেয়ার করছি। অ্যান্ড ফাইনালি আমাদের ফ্লাইটও টেক অফের জন্য রেডি হয়ে গিয়েছে। এডিনবার্গকে দুগ্গা বলে জার্মানির জন্য আমরা এবার রওনা দিয়ে দিলাম। আর ওইদিকে দেখো, জানলা দিয়ে কি সুন্দর সানসেটটা দেখা যাচ্ছে। এবার ওই 2 ঘন্টা মতন লাগবে জার্মানিতে পৌঁছাতে। এখন বাজে রাত 9টা, আর আমরা এখন জার্মানির এয়ার স্পেসেও ঢুকে পড়েছি। এইবার খানিকক্ষণের মধ্যে ল্যান্ডিংও হয়ে যাবে। তো চলো স্কটল্যান্ড ট্রিপের এই লাস্ট ভ্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা কমেন্টে অবশ্যই জানিও এই ভ্লগগুলো তোমাদের কেমন লাগলো। দেখা হবে নেক্সট ভ্লগে।